ঝুমকো, তোমার সঙ্গে তোমার বাবা দেখা করতে এসেছে। বাবা? হ্যাঁ। বাবা? বাবা, তুমি এসেছো? ভেতরে এসো বাবা, ভেতরে এসো। না মা, তোদের বাড়ির চৌকাট আমি পেরোবো না। কেন বাবা? এ তুমি কি বলছো? তুমি আমার বাবা, আর তুমি আমার ঘরে ঢুকবে না? না বললাম তো। আগের রাতে যখন এসেছিলাম, তোর শাশুড়ি মা অনেক অপমান করেছিল। তাকে বলেছিলাম অনেক বড় গাড়ি চড়ে বাড়িতে আমি আসবো, ট্রামে, বাসে, ভ্যান, রিক্সা চেপে নয়। সে গাড়ি হবে আমার মেয়ের। তাই তুই যতদিন না গাড়ি কিনবি আর সেই গাড়ি করে আমাকে এ বাড়িতে আনবি, এই বাড়ির চৌকাট আমি পেরোবো। তাহলে এভাবে এলেন কেন বাবা? এটা তো আপনারই অসম্মান হবে। হোক, সেটুকু অসম্মান তো সইতেই হবে বাবা। আমি যে মেয়ের বাপ, গরিব মেয়ের বাপ, শ্যাকরার মেয়ে, তোমাদের বাড়ির কর্মচারী আমি। ও নাও মা, এটা না, ধরো। এটা এটা কি? দিওয়ালিতে কিছু একটা পাঠাতে হয়। আমি গরিব শ্যাকরা, জানি রায় জুয়েলার্সের সমকক্ষ আমি নই, পাল্লা দিয়েও পারবো না, তাই কিছু একটা দিয়ে গেলাম। পান্নালাল রায়কে, মানে আমার বড় বাবাকে দিয়ে বলো তিনি যেন এটা গ্রহণ করেন, আর বলো তার ছেলে অজিতের যেটুকু সামর্থ্য ছিল সেইটুকুই সে দিয়ে গেছে, তিনি যেন ছুঁড়ে ফেলে না দেন। তাতে বড় অপমান হবে, কষ্ট হবে। বাবা, বাবা, এর মধ্যে কি আছে বাবা? এতে এমন কিছু আছে যা আলো ছড়ায়, যা অন্ধকার দূর করে। তোর বাড়ির অন্ধকার দূর হোক মা। ভালো থাক, আসি। বাবা, বাবা, তুমি কিছু একটা মুখে দিয়ে যাও বাবা। না মা, তোর বাড়ির অন্ন আমি মুখে তুলব, তাও আবার রায় বাড়ির, প্রশ্নই আসে না। বাবা, এর মধ্যে কি আছে বাবা? এতে এমন কিছু আছে যা আলো ছড়ায়, যা অন্ধকার দূর করে। তোর বাড়ির অন্ধকার দূর হোক মা। অজিত শ্যাকরা এসেছিল, রায় জুয়েলার্সের বেতনভুক কর্মচারী। দীপাবলির তত্ত্ব পাঠিয়েছে। এই বুঝি সেই তত্ত্ব?
সোনার জল করা একটা প্রদীপ, হাহ, একটা সস্তার মেটাল, একটা সোনার জল করা প্রদীপ। মাই ফুট! রাবিশ! যে প্রদীপের আলোয় দীপাবলির রাত আলোকিত হয় সেই প্রদীপ ছুঁড়ে ফেলে দিচ্ছ? ঝুমকো, এটা বাবা দিয়ে গেছেন। তুই এই অজিত কর্মকারকে বাবা ডাকিস? হাহ, তোর আর কোনো জাত রইল না কোহিনূর। অজিত কর্মকার আপনার বেয়াই হন, ওর শ্বশুর মশাই, বাবা তো ডাকবেই। শাট আপ! কোহিনূর রায় যদি অজিত কর্মকারকে বাবা বলে ডাকে তাহলে অজিত কর্মকার জাতে ওঠে, কিন্তু কোহিনূর রায়ের স্ট্যান্ডার্ডটা একেবারে পড়ে যায়। এই মেয়েটা দেখছি তোর মাথাটা একেবারে খেয়েছে। আমার তো না হয় খাওয়ার জন্য একটা মাথা আছে, তা আপনার মাথা ঠিক কই? নাকি সেটাও জোটেনি? ঝুমকো! প্লিজ গিনি বউ, প্লিজ। এনো, ধরো, দীপাবলির রাত্রে প্রথম আলো এই প্রদীপে চালাবে তুমি। দীপাবলির রাতে দীপ তো জ্বলবেই গিনি রায়। আমি জানি আপনি চান সব দ্বীপের আলো আগুন হয়ে চলুক, ছাড়খাড় করে দিক সব। কিন্তু না, আপনার আগুন আমাকে পোড়াতে পারবে না পোড়াতে। দাদা আপনার চা। আমি কর্নফ্লেক্স খাবো। আমি কিন্তু স্যান্ডউইচ খাবো। আমি লুচি খাবো। আরে বাবা, সব হবে, একটু ওয়েট করো। বৌমা, কাল রাতে যা ঘটেছে সে ব্যাপারে তোমার সঙ্গে আমি কথা বলতে চাই। কি হয়েছে বাবা? তুমি জানো না? না। সে কি? শোনো বৌমা, তুমি তোমার স্বামীকে না ডেকে আমাকে ডাকলে কেন অত রাত্রে? তার মানে কি তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল? আচ্ছা, আমি না কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, ও কি করেছে দাদা? বলছি, তুমি অত রাত্রিবেলা যখন গিয়ে দেখলে যে ফুলশয্যার ঘরে ঝুমকো নেই, যেদিন একই শোরুমে একই ওয়ার্কশপে তোমার ছোট মেয়ে মালকিন হয়ে ঢুকবে আর তুমি চাকর হয়ে সোনার গয়না বানাবে, ডিজাইন তুলবে, সেদিন আমি জড়োয়াকে তোমার কাছে ফিরিয়ে দেব। খেলা তো সবে শুরু হয়েছে অজিত, এবার এমন খেলা হবে যে তোমার দুই মেয়ে সাপে আর নেউলে হয়ে যাবে। জড়োয়া সাপ আর ঝুমকো নেউল, পিনটা থাকবে আমার হাতে, যেভাবে বাজাবো সেভাবে নাচবে জড়োয়া।